ভয়াবহ হামলা পাল্টা হামলা চলছে ইরান এবং ইসরায়েলের মধ্যে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে কিছু তাজা আন্তর্জাতিক আপডেট। ইরান ইসরায়েলের যুদ্ধে সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম। সত্যিই শুরু হয়ে গেল তৃতীয় উপসাগরীয় যুদ্ধ, কি ভাবছে নেটিজেনরা? জানিয়ে দেব, তেল আবিব ও হাইফায় নতুন ধাপের ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা শুরু, বলছে ইরান। আরও জানিয়ে দিচ্ছি, খামেনিকে সরাসরি হত্যার হুঁশিয়ারি দিয়েছে বেঞ্জামিন নেতানিয়াহু। এতেই বড় আকারের যুদ্ধের আশঙ্কা করছে বিশ্লেষকেরা আরও বলছেন, সন্ধ্যার পর থেকেই আবারও ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান। অন্যদিকে পেজেশকিয়ান এরদোগানের ফোন আলাপ, সহায়তার জন্য প্রস্তুত রয়েছে তুরস্ক। এবং সর্বশেষ জানিয়ে দেব, ওপেন চ্যালেঞ্জ, ইসরায়েলি টিভি চ্যানেলের অফিস খালি করতে বলল ইরান। যে কোনো সময় হামলার জন্য প্রস্তুত রয়েছে তারা। খামেনির বাহিনী এবার বেজায় চটেছেন ইসরায়েলের উপরে। নিশ্চিহ্ন করে দেওয়ার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে খামিন এবং পেজেশকিয়ান বাহিনী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন, এবং আপনি যদি ইরানকে সমর্থন করেন অবশ্যই ইয়েস লিখে সমর্থনটি নিশ্চিত করুন। আপডেট পেতে আমাদের লাইভ ওয়ার চ্যানেলের সঙ্গেই থাকুন। ইরান ও ইসরায়েল যুদ্ধের মধ্য দিয়েই সত্যি শুরু হয়ে গেল তৃতীয় উপসাগরীয় যুদ্ধ। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছে যে এবার তারা পশ্চিম এশিয়ার মার্কিন সেনা ঘাঁটিগুলোকে লক্ষ্য করেও হামলা চালাবে। পশ্চিম এশিয়ার ব্রিটেন ও ফ্রান্স ঘাঁটিতেও হামলা হবে। পার্সিয়ান গলফ থেকে রেড সি পর্যন্ত এই অঞ্চলে বাহরিন, মিশর, ইরাক, জর্ডান, কুয়েত সহ সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতেও মোট মিলে 20টা মিলিটারি বেস রয়েছে আমেরিকার। এর একটাতেও যদি ইরানের মিসাইল গিয়ে পড়ে তাহলে কি হবে একবার ভেবে দেখুন। কিন্তু এতেও যেন কোনো ভয় নেই ইরানের। থেমে নেই খামেনির বাহিনী, বজয় চটে রয়েছেন পশ্চিমাদের উপরে। এর একটিই কারণ হতে পারে যে ইসরায়েলকে সাহায্য করে চলছে আমেরিকা। বারবার বলে আসছে ইরান ইসরায়েলের এই লড়াই কি সীমিত সংঘর্ষেই আটকে থাকবে, নাকি দীর্ঘমেয়াদী যুদ্ধের চেহারা নেবে? যুদ্ধ লম্বা হলে কি হবে? ভারতের উপরও কি কোনো প্রভাব পড়তে পারে? এশিয়ার যে কোনো দেশের উপরেই কি প্রভাব পড়া সম্ভব? প্রশ্ন হলো আরও একটা উপসাগরীয় যুদ্ধ। কি মনে করছে নেটিজেনরা, কি মনে করছেন ভিউয়ার্সরা? জানিয়ে যাবেন কমেন্টসে। থার্ড গলফ ওয়ার কি শুরু হয়ে যেতে পারে এবার? আমেরিকা যখন আগাগোড়া বিষয়টার মধ্যে আছে তখন আশঙ্কা উড়িয়ে দেওয়া একেবারেই যায় না। ট্রাম্প এদিকে বলছে ভারত পাকিস্তান যুদ্ধ ভালো নয়, আর অন্যদিকে ইসরায়েলকে তিনি ইরানের মিসাইল ছোড়ার উৎসাহ দিচ্ছেন। ইরানও বলছে যে শুধু ইসরায়েল নয়, আমরা এবার আমেরিকাও তাদের সহমিত্রদের কাউকে ছাড় দেব না। ফলে আরেকটা উপসাগরীয় যুদ্ধের কথা উঠে এসেছে। খামেনির বাহিনী এবার বেজায় চটে রয়েছেন। যে কোনো সময় হামলা হতে পারে আমেরিকার উপরেও, ধারণা করছেন বিশ্লেষকেরা। অন্যদিকে বসে নেই ইসরায়েল, তাদের মিত্রদের নিয়ে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইরানের উপরে। এই হামলা পাল্টা হামলার মধ্যে উত্তেজনা বেড়ে এখন তুঙ্গে। বিশ্ব এখন একটাই ভাবনা, কি হতে পারে ভবিষ্যতে। আর এই প্রতিবেদনগুলো সাজিয়েছে আমাদের লাইভ প্রতিবেদন ওয়ার লাইভ চ্যানেলটি। 1980 সাল প্রথম উপসাগরীয় যুদ্ধ। সাদ্দাম হুসেন ইরান আক্রমণ করলেন। সাদ্দামের অভিযোগ ছিল ইরাকের শিয়া গোষ্ঠীগুলোকে উৎসাহ দিয়ে তারা বাথ পার্টির সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা করছে। 2025 সালে এসে আবারও ভয়াবহ যুদ্ধে জড়িয়েছে ইরান ও ইসরায়েল। আর ইসরায়েলের সাথে সঙ্গ দিচ্ছে আমেরিকা, ভারত, আরও অনেক কিছু দেশ। অন্যদিকে ইরানের সাথে যোগাযোগ রেখেছে এবং প্রকাশ্যেই তাদেরকে সমর্থন জানিয়েছে রাশিয়া, চীন, পাকিস্তান সহ 19টি মুসলিম রাষ্ট্র। এবং 5 দিন পরে এসে আজকে তুরস্ক সরাসরি ইরানের সঙ্গে সংযুক্ত প্রকাশ করেছে। আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। ফিলিস্তিনের পক্ষে প্রতিশোধের আগুনে জ্বলে পুড়ে ছাই করে দিচ্ছে ইরান এবার ইসরায়েলকে। তেল আবিব ও হাইফায় নতুন ধাপের ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। খামেনির বাহিনী রুটিন মাফিক যেন ইসরায়েলের বিন্দু কণা থেকে শুরু করে খুঁজে খুঁজে মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে। ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে ইসরায়েলের তেল আবিব ও হাইফাকে লক্ষ্য করে নতুন ধাপের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু
করেছে তারা, খবর দিয়েছে আল জাজিরা। এর আগে ইরান থেকে ইসরায়েলকে লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। এই দখলকৃত ইসরায়েল নেতানিয়াহু বেজম্মা বাহিনী এবার নাস্তানাবুদ হয়েছে ইরানের কাছে। অসহায় ফিলিস্তিনিদের একের পর এক গুলি করে হত্যা, বেসামরিক নাগরিকদের উপরে ড্রোন হামলা চালিয়ে অনেক হতাহত করেছে ইসরায়েলি এই দখলদার বাহিনী। তার প্রেক্ষিতেই এবার ইরান বেজায় চটে আছে ইসরায়েলের উপর। এবার আর রক্ষা নেই ইসরায়েলের। কি ভাবছেন নেটিজেনরা, কি মতামত রয়েছে আপনাদের জানিয়ে যাবেন কমেন্টসে। আপডেট পেতে আমাদের লাইভ চ্যানেলে সংযুক্ত থাকুন এবং দেখতে থাকুন ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলকে কিভাবে গুড়িয়ে দেয়। হামলার 3 চক্রে ছকের মধ্যে দেখা যায় ইরানের সকাল, দুপুর এবং সন্ধ্যা থেকে হামলা শুরু করবে ইরান। রাত যখন গভীর হয় তখন যেন ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলকে ধ্বংসের খেলায় মেতে ওঠে, আকাশে আলোকিত হয়ে যায় এবং ওই দখলদার ইসরায়েলকে ধ্বংসে খেলায় লিপ্ত হয়ে যায় ইরানের মিসাইলগুলো। এবার নতুন ধাপেই আবার শুরু করেছে আক্রমণ, যেখানে তেল আবিব ও হাইফা এখন ধ্বংস স্তূপে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র খেলায়। হঠাৎ করে খামেনিকে সরাসরি হত্যার হুমকি দিয়েছে বেজম্মা নেতানিয়াহু। এতেই যেন ইরান আরও চটে উঠেছে ইসরায়েলের উপর। আরও বড় আকারের যুদ্ধের আশঙ্কা করছেন বিশ্লেষকেরা। ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ পরিস্থিতি ক্রমশত ভয়াবহ হচ্ছে। 4 দিন কেটে গেলেও থামছে না হামলা পাল্টা হামলা। ইরানের গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজেমের মৃত্যু হয়েছে ইসরায়েলের হামলায়। আর এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর গলায় যে হুঁশিয়ারি শোনা গেল তাতে পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার কথা বলছেন নেতানিয়াহু। সূত্রের খবর, বর্তমান কোনো এক অজ্ঞাত জায়গায় বাংকারের ভিতরে লুকিয়ে আছে বলে জানা গেছে খামেনি, কিন্তু এটার কতটুকু সত্যতা রয়েছে তা জানা যায়নি। নেতানিয়াহু বলছে, ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যা করা হলে এই সংঘাত আরো বাড়বে না, বরং সব সংঘাতের শেষ হবে। কিন্তু নেটিজেনরা বলছে উল্টো কথা। ইরানের ধর্মগুরু আয়াতুল্লাহ আলী খামেনির যদি কিছু হয় তাহলে ইসরায়েল সহ আরো তাদের সহযোগী কাউকে ছাড় দেবে না ইরান, এবং আয়াতুল্লাহ আলী বাহিনী এবার ইসরায়েলকে ধূলিসাৎ করে দেবে বলে তাদের একাত্মতা প্রকাশ করেছেন। মার্কিন সংবাদ মাধ্যম এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু এমনই বক্তব্য করেছেন যে আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করলেই পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে। নেতানিয়াহুর এমন বক্তব্যের পর রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে চর্চা শুরু হয়েছে। ইসরায়েল কি সত্যিই খামেনিকে নিশানা করতে পারবে? যদি এটা ঘটে তাহলে মধ্যপ্রাচ্য বড় আকারের যুদ্ধের সূচনা হতে পারে। আমেরিকা, রাশিয়া এবং অন্যান্য মুসলিম দেশও তাতে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খামেনি ইরানের রাজনীতি এবং সেনাবাহিনীর সর্বোচ্চ নেতা। তার উপর আক্রমণ হলে পুরো ইরানের শাসন ব্যবস্থার উপর সরাসরি আক্রমণ হিসেবে গণ্য হবে। পেজেশকিয়ান এরদোগান ফোন আলাপ, সহায়তার জন্য এবার প্রস্তুত তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে ফোন আলাপে কথা হয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের। এ ফোন আলাপে ইসরায়েল ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পাশাপাশি বৃহত্তর আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়েও আলোচনা হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যে তুরস্কের যোগাযোগ অধিদপ্তর। টেলিফোন এরদোগান বলছেন, তুরস্ক সংঘাত কমাতে এবং পারমাণবিক আলোচনায় ফিরে আসার জন্য সহায়তাকারী ভূমিকা পালন করতে প্রস্তুত রয়েছেন। তিনি বলেন, চলমান সংঘাতের মধ্যে তিনি বিভিন্ন রাষ্ট্রনেতার সঙ্গে যোগাযোগ করছেন। ফোন আলাপে এরদোয়ান এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষার উপর আঙ্কারা যে গুরুত্বপূর্ণ দেয় তার উপরও জোর দিয়েছেন। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার থেকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে 24 জন নিহত এবং শত শত মানুষ আহত হয়েছে। অন্যদিকে ইরানের পক্ষে বলছে, ইসরায়েলি হামলায় কমপক্ষে 224 জন নিহত এবং 1000-এরও বেশি আহত হয়েছে। প্রিয় ভিউয়ার্স, আপনাদের মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আপনি কাদেরকে সমর্থন করছেন, ইরান নাকি ইসরায়েলকে, সেই ব্যাপারে কমেন্ট বক্সে আলোচনা করার জন্য অনুরোধ থাকবে। খেপেছে খামেনির বাহিনী, ইরান এবার ইসরায়েলি টিভি চ্যানেলের অফিস খালি করতে বলল। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে ইসরায়েলি বাহিনীর হামলা চালানোর পর এবার ইসরায়েলি কয়েকটি টিভি চ্যানেলের কর্মীদের সেখান থেকে সরে যাওয়ার সতর্ক বার্তা জারি করেছে ইরান। খবর আল জাজিরার। ইরানের রাষ্ট্রীয় টিভি জানায়, ইসরায়েলের এই N12 এবং N14 চ্যানেলগুলোর কর্মীদের সরে যাওয়ার সতর্কতা জারি করেছে ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সম্প্রচার পরিষেবার উপর ইহুদিবাদী শত্রু আক্রমণের প্রতিক্রিয়ায় এই আদেশ জারি করা হলো। সর্বশেষ
সর্বশেষ ইরান হামলা চালিয়েছে বেলা 2টা অর্থাৎ 17 জুন দুপুর 2টার পরে। এরপরে আবারও যে কোনো সময় হামলা চালাতে প্রস্তুত রয়েছে ইরান। এবার ইসরায়েলকে গুঁড়িয়ে দেওয়ার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে খামেনির বাহিনী। এর আগে ইসরায়েলি হামলার পর পুনরায় সম্প্রচার শুরু করে ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেল। এ প্রসঙ্গে ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং আইআরজিসির জ্যেষ্ঠ কর্মকর্তা হাসান আবেদিন বলছেন, ইরানি জাতির শত্রু ইহুদিবাদী সরকার কয়েক মিনিট আগে ইসলামিক রিপাবলিক অফ ইরান নিউজ নেটওয়ার্কের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করেছে। তিনি আরো বলেন, ইসরায়েল সরকার এই তথ্য সম্পর্কে অবগত নয় যে সামরিক অভিযানের মাধ্যমে ইসলামী বিপ্লব এবং ইরানের কণ্ঠস্বরকে দমিয়ে রাখা যাবে না এবং আমরা আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, টিভি চ্যানেল থেকে কর্মীদের সরিয়ে ফেলেন, অন্যথায় ভয়াবহতার মধ্যে তারা জীবন হারাতে পারে। ওপেন চ্যালেঞ্জ করেছে এবার ইরান, যে কোনো সময় ইসরায়েলের টিভি চ্যানেল সংবাদ প্রতিষ্ঠানের উপরে হামলা চালাবে। সম্ভবত এটা শুরু হতে পারে সন্ধ্যার পর থেকে, আর যতই রাত গভীর হবে তখন ইরানের মিসাইলগুলো ছুটে যাবে ইসরায়েলের দিকে।